নমস্কার। বেদবাণীর আজকে ৩৩২ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ১৪৬ নম্বর পাতার, এটা বেদবাণীর প্রথম খণ্ড। ঠাকুর চিঠিতে প্রথম লাইনটা লিখেছেন, ভাগ্যং ফলতি সর্বত্র। এটা বোধহয় মানতেই হবে। আমরা বিশ্বাস করি আর না করি, আমরা শুনি, অনেকের কাছে শুনি, ভাগ্য নিজে রচনা করা যায় না। ঠাকুরের কথা যদি মানা হয়, ঠাকুরকে যদি বিশ্বাস করা হয়, তিনি বারে বারে এই কথা বলেন, ভাগ্য যা নিয়ে আসে তার বাইরে করার মতন কিচ্ছু ক্ষমতা কারোর নেই। ভাগ্য সব সময় তোমাকে ভাগ্য অনুযায়ী তুমি ফল পাও, একদম সব সময়। আমরা কি করি, আমরা একটা আচ্ছাদন দিয়ে রাখি ভাগ্যের উপর, যা আমাদের ওপর বর্তায়। আমরা চোখটা বন্ধ করে রাখি, ঢাকনা দিয়ে রাখি। আমরা মানতে চাই না, কেননা আমাদের ভেতরে ভীষণ কর্তৃত্ব আছে। এই কর্তৃত্বের অহংকারের জন্য আমরা আমাদের ভাগ্যে এইটুকু সীমিত, আমাদের ভাগ্যর প্রাপ্তি, এটা আমরা মানতে পারি না, আমরা মানতে চাই না। কেননা আমি জানি আমার তো অনেক অর্থবল আছে, আমার তো বাড়ি আছে, গাড়ি আছে, আমার অনেক দেহে জোর আছে, তাহলে আমার ভাগ্যের পরাজয় আমি মানব কেন? কিন্তু আমি যা সঞ্চয় করে এসেছি, আমার যা সঞ্চিত ভাগ্যফল, এর বাইরে আমি আর কিচ্ছু পেতে পারি না, এটা আমাকে মানতে হবে। ভাগ্য যখন অনাবৃত হয়, আমরা ভাগ্যটাকে ঢেকে রাখি, তাই আমরা বুঝতে পারি না, আমরা ছুটে বেড়াই, এবং এই ফল যা ভাগ্যের অনুযায়ী যা ফল হয়, এটাকে আমরা মানতেও পারি না। ঠাকুর বলছেন, যখন ভাগ্য যখন অনাবৃত হয়, তোমার এই ভাগ্যের যা তোমার ফল, এটা ভাগ্যটা যখন তুমি ওপেন হয়ে যায়, যখন সেটা অনাচ্ছাদিত হয়, তোমার ঢাকনা দেওয়া থাকে না, তখন কি হয়? তখন যে অবস্থা, তাহাকেই ভগবান বলে। ভগবান হচ্ছে যে পূজ্য ব্যক্তি, যিনি পূজনীয়, যাকে সম্মান করা যায়। তাহলে কার ভাগ্য অনাবৃত হয়, কে মানতে পারে? মানে যে অকর্তা, যার ভেতরে আসে অকর্তা ভাব। অকর্তা ভাব কখন আসে? মানুষ যখন তার সমস্ত সত্তাকে ভগবানের পায়ে স্মরণ করতে পারে, দিয়ে দিতে পারে, তখন তার মধ্যে কিন্তু অকর্তা ভাব আসে। অকর্তা ভাব আসলে তোমার ভাগ্যে যা আছে, এটাকে তুমি ঢাকতে কখনো চেষ্টা করবে না, তুমি তার দ্বিতীয় পথ খোঁজার চেষ্টা করবে না, কেননা তখন তোমার ভেতরে কোনো কর্তা ভাব থাকবে না। তুমি যা ভাগ্যে আসছে, তুমি এটাকে মেনে নিতে জানবে, এটা তুমি মানবে। এটা ঠাকুর বলছেন, এই অবস্থাটাকেই ভগবান বলে। মানে তুমি তখন পূজনীয় একজন। তিনি সত্য, একদম একজনই আছেন যিনি সত্য, তাহার অধীনই চৈতন্য। তোমার যা সচেতনতা তার মানে তার বশীভূত হয়ে থাকা, তার অধীন, সত্যের অধীন হয়ে থাকাই হচ্ছে তোমার সচেতনতা। তুমি যদি সচেতন থাকো, তোমার যদি বুদ্ধিমত্তা থাকে, তোমার যদি চেতনা থাকে, তাহলে তুমি সত্যের অধীন হয়েই থাকবে, তার বশীভূত হয়েই থাকবে। তার কাছে তুমি পুরোপুরি সারেন্ডার করবে। এর বাইরে আর কোনো অস্তিত্ব নেই, তুমি বুঝতে পারবে, তুমি জানবে সেটা। এই অবস্থা লাভই হচ্ছে আনন্দ। তুমি কখন আনন্দ পাবে? যখন এই অবস্থাটা তোমার আসবে। যদি তোমার ভেতরে এই অবস্থা না আসে, তাহলে তুমি যাকে তুমি আনন্দ মনে করো, যাকে তুমি সুখ মনে করো, এটা আসলে আনন্দ না, আসলে এটা সুখ নয়। এগুলো সবটা অনিত্য, এই আছে, এই নেই। অর্থাৎ সামর্থ্য শক্তি, অর্থাৎ তোমার যা ক্ষমতা, সেটাই তোমার যা মানে যোগ্যতা, এটাই হচ্ছে সেটার শক্তি। যোগ্যতা অনুযায়ী এটা তোমার শক্তি। এ প্রকৃতি ধর্ম, এটা হচ্ছে স্বভাবেরই ধর্ম। ওই স্বভাব যদি তোমার আসে, এটাই তার ধর্ম। এবং অনুষ্ঠান কর্ম, এটা তোমার যা আয়োজন করো, এই আয়োজনের কাজ, এটাই তোমার হচ্ছে, এই প্রকৃতিটাই ধর্ম, এটা তুমি ধারণ করবে, এই স্বভাবটাই তুমি ধারণ করবে, এবং এইভাবেই তোমার কাজটাকে তুমি এইভাবেই আয়োজিত করবে। অর্থাৎ
কাম কাম ক্রোধ শূন্য ইনি ত্রিলোকের আবরণ বাধা সমস্ত দায় হইতে উদ্ধার করিয়া থাকেন। যিনি আমাদের ত্রিলোকের আবরণ, মানে এই যে স্বর্গ মর্ত্য পাতাল বা আমাদের যে ব্রহ্মাণ্ড পুরাণ, তাতে আছে ভূত ভবিষ্যৎ বর্তমান, এই ত্রিলোকের মানে আমাদের ভেতরে যে কাম বাসনা কামনা এবং লোভ এগুলো বা ক্রোধ, এই সব কিছুই যা আমাদের মানে বাধা একটা ঢাকা দিয়ে রাখে, এই সবটা হচ্ছে এই দায় থেকে আমাদের উদ্ধার করে থাকেন একমাত্র তিনি। যা কিছু আমাদের ওপর বর্তায় সব কিছু থেকে তিনি উদ্ধার করে থাকেন, যদি তোমার ওই অবস্থাটা আসে, যে অবস্থায় তুমি আনন্দ পাবে। তো আমরা যে রোজ রোজ খুঁজে বেড়াই কোনখান থেকে আনন্দ পাওয়া যাবে, কিন্তু পরিণতিতে আমরা আনন্দ পাই না, আসলে আমরা ভাগ্যটাকেই মেনে নিতে পারি না। আমাদের যা ভাগ্যে আসে আমরা তাতে কখনো দুঃখ পাই, কখনো সুখ পাই, আনন্দ পাই, এবং যদি আমরা মেনে নিতে পারি যে যা আসছে এটা আমারই কি কাজের ফল এবং আমারই অদৃষ্ট অনুযায়ী আমার ভাগ্যটা রচনা হয়েছে, এটা আমাকে মেনে নিতে হবে, এটার বাইরে আমি আর কিচ্ছু পাবো না, তাহলে কিন্তু আমি আনন্দটা পেতে পারি। এই আবরণ থেকে কিন্তু এই যে আমার মাঝে মাঝে রাগ হবে, মাঝে মাঝে লোভ হবে, লালসা হবে, আমার মাঝে মাঝে দুঃখ সুখ, এই সমস্ত যে আমাকে আবরণ দিয়ে ঢেকে রেখেছে, এখান থেকে ঠাকুর তিনি আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন, সমস্ত দায় থেকে তিনি উদ্ধার করবেন। ইহা ছাড়া ত্রিজগতে আর কিছুই নাই। বারে বারে ঠাকুর প্রত্যেকটা চিঠির মাধ্যম দিয়ে তিনি প্রত্যেকের কাছে এই একই বার্তা তিনি ছড়িয়ে দিয়েছেন, মুক্ত ছড়িয়ে দিয়েছেন। এই সারা জগতে, ত্রিজগতে, স্বর্গ মর্ত্য পাতাল ভূত ভবিষ্যৎ বর্তমান, এই ত্রিজগতে ভগবান ছাড়া কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। কেননা তুমি কিচ্ছু করতে পারো না, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি কিছু করতে জানো না। তার জীবন্ত প্রমাণ সবসময় বোধহয় আমরা প্রত্যেকে পাই, তবু ওই যে কর্তৃত্বের অহংকারে আমরা মানতে পারি না। আমি আজকে 3 বার 3:30 সময় আমি 3 বার বেদবাণীটা পাঠ করেছি। 8 মিনিট, 9 মিনিট, 4 মিনিট আমি কিন্তু বলতে পারিনি। কাস্টমার চলে এসেছে, আমাকে চলে যেতে হয়েছে। এখন 8টা বাজে, আমি এখন সুযোগ পেয়েছি আমি ঠাকুরের কথা বলতে। কাজেই তুমি কিছু করতে পারো না ত্রিজগতে, তিনি ছাড়া কোনো কিছু করার আমাদের ক্ষমতা নেই। তিনি তখন আমায় অনুমতি দেননি, তাই আমি করতে পারিনি। এবং এটা যদি আমি তখন জোর করে করার চেষ্টা করতাম, হয়তো কখনোই আমি করতে পারি। আমি তো 3 বার চেষ্টা করেছি, আমি কিন্তু পারিনি। কাজে ত্রিজগতে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি একমাত্র আছেন যিনি আমাদের চালান, এবং প্রতিটি মুহূর্তে তিনি আমাদের ভাগ্য নিয়ন্তা। আমার অদৃষ্ট অনুযায়ী আমি যা ভাগ্য নিয়ে এসেছি, এই ভাগ্য নিয়ে যদি আমি এটাকে যদি আমি অনাচ্ছাদিত করে আমি যদি চলতে পারি পথ, এর থেকে আনন্দ বোধ হয় আর কোনো কিছুতেই হয় না। এর আশ্রয়ই, এই সত্যের আশ্রয়ই হচ্ছে একমাত্র সত্যনারায়ণ বলিয়া বিজ্ঞ মুনি ঋষিগণ প্রচার করিয়াছেন। যারা মুনি ঋষি, যারা বিজ্ঞ, যারা শিক্ষিত, যারা অনেক চর্চা করেন, অনুশীলন করেন এ সমস্ত নিয়ে, তারা বলেছেন যে এই সত্যনারায়ণ বলে যদি তোমার ভেতরে যদি তুমি সত্যকে প্রতিষ্ঠা করতে পারো, সত্যনারায়ণ বলিয়া তুমি যদি মনে জানো যে ত্রিজগতে এই সত্য ছাড়া আর কিচ্ছু নেই, আর কোনো কিছুই তোমার জীবনে নেই, ওটাকেই তুমি আগলে রাখো, ওটাই তোমার একমাত্র প্রকৃতি, এই স্বভাবটাই তোমার ধর্ম হওয়া উচিত এবং এইটাই তোমার কাজ হওয়া উচিত, এই নিয়েই আয়োজন করে তোমার কাজ করা উচিত। তাহলে এটা হচ্ছে সত্যনারায়ণ। তুমি যদি এইভাবে চলতে পারো, এই মানে ধারণ, এর আশ্রয় নেওয়াটাই হচ্ছে সত্যনারায়ণের আশ্রয় নেওয়া। তুমি যদি এটাকে অবলম্বন করতে জানো, তাহলে তুমি সত্যনারায়ণের আশ্রয় নিয়ে তুমি থাকতে পারবে। সত্যনারায়ণ হচ্ছে পরম বেদ, একদম পরম বেদ হচ্ছে সত্যনারায়ণ। সত্যনারায়ণ হচ্ছে পরাৎপর, সবচেয়ে শ্রেষ্ঠ। পরাৎপর হচ্ছে অধিকতর শ্রেষ্ঠ।
সত্যনারায়ণ হচ্ছে মুক্তি, আমাদের একেবারে মুক্তি পাওয়া যায়। নারায়ণ হচ্ছে পরাগতি, একমাত্র আমাদের আসল অবস্থা একদম পরাগতি, আমাদের গতি হচ্ছে এই নারায়ণ। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের লিখেছেন, এবং এই আশ্রিত জনেরা যদি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এগুলোকে অবলম্বন করতে জানে, তাহলে বোধহয় প্রতিদিন অনেক সুন্দর করে বাঁচা যায়। সত্যি কথাই তো, আমি তো ভাগ্যকে কখনো আমি পাল্টাতে পারবো না, কখনো না, কোনো দিনও না, কেউ পারে না কখনো। কিন্তু আমাদের কর্তৃত্ব, আমাদের অহংকার আমাদের মানতে দেয় না ভাগ্যকে, যে আমার ভাগ্যে এটা নেই। তবু আমরা জোর করে চেষ্টা করি ভাগ্যকে পাল্টাতে, আর ভাগ্যকে পাল্টাতে চেষ্টা করে আমরা ভুল পথ অবলম্বন করি। ঠাকুর বলছেন, তুমি ভাগ্য যা তোমার আছে তাকে তুমি আবরণ দিয়ে ঢেকো না, তুমি তাকে খুলে দাও। খুলে দিলে তুমি বুঝতে পারবে এই তোমার ভাগ্য, এবং এটাকে তুমি মেনে নিতে পারবে। তুমি যদি ঢাকা দিয়ে রাখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না ঢাকনার ভেতরে কি আছে, কিন্তু তুমি যদি তাকে খুলে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে এই তোমার ভাগ্য, এবং তখন তুমি কিন্তু সত্যি সত্যি যে পথটা নিতে পারবে তাতে তুমি আনন্দ পাবে। কি অপূর্ব চিঠি! এগুলো অনেক সাধনার দরকার পড়বে, অনেক অনুশীলনের দরকার পড়বে, অনেক চর্চার দরকার পড়বে। এত ঠাকুর এত কিছুর মধ্যে বারে বারে বলছেন শুধু তুমি নামে থাকো, শুধু নামে থাকো, তাহলেই কিন্তু তোমার সমস্ত কিছু উদ্ধার হয়ে যাবে। নামে থাকলে কিন্তু সব কিছু পাওয়া যায়। কি অপূর্ব! জয় রাম, জয় রাম।